প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের এই কঠিন সময়ে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন কেন? তিনি কি আসলেই দেশে ফিরতে পারছেন সহসা? শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বক্তব্য দেন, কোথাও না কোথাও কথা বলেন। আজকে তারই একটি কথা নিয়ে আমরা আলাপ করব। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। কে বলেছেন? কার বক্তব্য এটি? শেখ হাসিনার। সম্প্রতি তিনি জি24 ঘন্টায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটি গতকাল মধ্যরাতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এবং সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের আলোকে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিয়েছেন। সে জি24 ঘন্টা তাকে প্রথম প্রশ্ন করছে যে বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? হঠাৎ করে বাংলাদেশে পা রাখার, ভারতীয় গণমাধ্যম পা রাখার প্রশ্ন কেন করছে? আর শেখ হাসিনা এই প্রশ্নের উত্তরে বলছেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। এর পাশাপাশি ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব। দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ, যুব সমাজ, কৃষক ও শ্রমিক কারো জন্যই কাজ নেই। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত, সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে আজ আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো, যাদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, তারা আজ সম্পূর্ণ মুক্ত। প্রকাশ্যেই তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করছে। এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত, কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। জি24 ঘন্টা তারেক রহমান ও বিএনপিকে নিয়েও প্রশ্ন করেছে। জি24 ঘন্টা প্রশ্ন করছে যে তারেক রহমান ও বিএনপি তাদেরকেই বিশ্বাস করা যায়? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিন সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটাই গণতান্ত্রিক স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরো মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাসনে কাটিয়েছেন। সরকারি অর্থ তছরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়ার নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। জি24 ঘন্টা আরও একটি প্রশ্ন করছেন যে জঙ্গি শরীফ ওসমান হাদিকে শহীদ আখ্যা দিয়ে কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? শেখ হাসিনা বলছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন শোষণের বিরুদ্ধে বিদ্রোহের কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তার আদর্শের সঙ্গে এই হিংসার কোনো সম্পর্ক নেই। এই হিংসায় প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক, কিন্তু হিংসা ও ধ্বংসযুক্ত ব্যক্তিদের মহিমান্বিত করা গভীরভাবে উদ্বেগজনক। শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী দ্বন্দ্ব থেকে, ঢাকা ৮ কেন্দ্রকে ঘিরে। সুষ্ঠু তদন্তের বদলে আমরা দেখেছি সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা, কূটনৈতিক মিশনে আক্রমণ। সবচেয়ে ভয়াবহ বিষয়, মত প্রকাশের স্বাধীনতার উপর এই সরাসরি আঘাত।
আমাদের আমলে সাংবাদিকরা ভয় ছাড়াই লিখেছেন, বিরোধিতাকে স্বাগত জানানো হয়েছে, কারণ সেটাই গণতন্ত্রের চিহ্ন। আজ যিনি কোনো নির্বাচনী ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসেছেন, যার উত্থান রক্তপাত ও অগ্নিসংযোগের মাধ্যমে, তার কাছ থেকে হিংসার প্রশংসা অস্বাভাবিক নয়। জি24 ঘন্টা প্রশ্ন করছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন। বিএনপি ভারত সম্পর্ককে কিভাবে দেখছেন? শেখ হাসিনা বলছেন, এটি কূটনৈতিক সৌজন্য। খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক ভূমিকা অস্বীকার করা যায় না। আমি তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। তবে ভারতের মূল স্বার্থ অপরিবর্তিত, বাংলাদেশে স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার থাকা। যে দেশ সংখ্যালঘুদের সুরক্ষা দেবে, আন্তর্জাতিক অঙ্গীকার মানবে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখবে। আজকের পরিস্থিতি, যেখানে চরমপন্থী সংখ্যালঘু সাংবাদিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, কোনো দেশেরই স্বার্থে নয়। ভারত বাংলাদেশ সম্পর্ক বহু দশকের বিশ্বাস ও সহযোগিতার ফল। আমি নিশ্চিত একদিন সেই স্বাভাবিক অংশীদারিত্ব আবার ফিরে আসবে। জি24 ঘন্টার আরও একটি প্রশ্ন, দল পুনর্গঠনের পরিকল্পনা কি? নতুন প্রজন্মের ভূমিকা কোথায়? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, আওয়ামী লীগ কোনো পরিবারের সম্পত্তি নয়, এটি লক্ষ লক্ষ বাংলাদেশের দল, যারা 1971-এর আদর্শে বিশ্বাস করেন। গ্রাম থেকে শহর, দল সর্বত্র প্রথিত। এই সংকট আমাদের দেখিয়েছে কোথায় পরিবর্তন প্রয়োজন। নতুন প্রজন্মের কণ্ঠস্বর, ডিজিটাল যুগ বোঝা নেতৃত্ব, সবই জরুরি। তরুণদের দাবি একেবারেই যুক্তিসঙ্গত, আমরা তা গুরুত্ব দিয়েই শুনছি। তবে দল নিষিদ্ধ অবস্থায় হাজার হাজার কর্মী কারাগারে, সদস্য হওয়ায় যেখানে অপরাধ, সেখানে প্রকৃত পুনর্গঠন সম্ভব নয়। জি24 ঘন্টার শেষ প্রশ্ন, গত এক বছর কিভাবে কাটালেন? দলের সঙ্গে যোগাযোগ কি আপনাকে শক্তি দেয়? শেখ হাসিনা বলছেন, দূর থেকে দেখছি আমরা যা গড়ে তুলেছিলাম সব ভেঙে দেওয়া হচ্ছে। অর্থনীতি, সম্প্রীতি, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবই যন্ত্রণা হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখেছি অসাধারণ সাহস। নির্যাতন ও কারাবাসের মধ্যেও আমাদের কর্মীরা বিশ্বাস ছাড়েননি। সাংবাদিকরা ভয় উপেক্ষা করে সত্য লিখছেন, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। এই যোগাযোগই আমাকে শক্তি দেয়। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটা 1971-এর স্বপ্ন। ভয় আর দমন দিয়ে সেই স্বপ্ন মুছে ফেলা যায় না। আমি ধৈর্য ধরেছি, কারণ ভয় ও বর্জনের উপর দাঁড়ানো শাসন টেকে না। বাংলাদেশ শেষ পর্যন্ত তার মানুষেরই থাকবে। শেখ হাসিনা সর্বশেষ কথাটি বললেন, বাংলাদেশ শেষ পর্যন্ত তার মানুষেরই থাকবে, অর্থাৎ বাংলাদেশ হারবে না। এবং শেখ হাসিনা বিএনপিকে নিয়ে একটা কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসে নিশ্চয়ই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেবে এবং একটি শক্তিশালী কার্যকর বিরোধী দল আসবে। কখন আসবে সেটি শেখ হাসিনাও কি মেনে নিয়েছেন যে এই সামনে নির্বাচনটা হয়ে বিএনপি ক্ষমতায় আসছে এমনটা? এবং শেখ হাসিনা এমন কথা কেন বলছেন? ভারত কিংবা পশ্চিমা বিশ্ব নানান কথা, নানান আলাপ গণমাধ্যমে আসে, আলাপ হয়, কিন্তু আসলে কি হচ্ছে? 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে বিএনপিকে ক্ষমতা গঠন করছে এবং ক্ষমতা গঠন পরবর্তী সময়ে আওয়ামী লীগের ওপেন করে দিচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে। এগুলোই কি শেখ হাসিনার এই সাক্ষাৎকারে এটি মোটামুটি প্রকাশ হয় বা ধারণা পাওয়া যায় যে নিশ্চয়ই ভারতীয় কিংবা বাকি বিশ্বের একটা তৎপরতা আছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসবে নিশ্চয়ই শর্ত সাপেক্ষে, তেমন শর্তে যে ক্ষমতায় এসে বাংলাদেশের সব দলের রাজনৈতিক কাজ কর্ম উন্মুক্ত হয়ে যাবে। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিও সেটিই প্রকাশ করছে। এবং একই সাথে আমরাও বলতে চাই যে এই যে আজকে আওয়ামী লীগের বন্ধ্যাত্ব দেখছেন, আপনি নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগের বন্ধ্যাত্ব কেটে যাবে, কারণ বিশ্ব পরিস্থিতির বন্ধ্যাত্ব ইতিমধ্যে কাটা শুরু হয়ে গেছে। আপনি গতকালকে দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা চুক্তির মা সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে যে এটা হচ্ছে সকল চুক্তির জননী।
সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যে ভারতের একটা টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনও কেটে যাবে। শেখ হাসিনা অবশ্যই সেরকম কোনো আভাস পাচ্ছেন বা পেয়েছেন বলে তিনি দেশে ফিরে কি করবেন সেই আশাবাদ ব্যক্ত করছেন। বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং প্রয়োজনে বিরোধী দলেও থাকবেন। প্রয়োজনে বিরোধী দলেও থাকতে হবে, এর বিকল্প কিছু নেই। জনগণ নির্ধারণ করবে, পরবর্তী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে যে আওয়ামী লীগ আবার কীভাবে ক্ষমতায় ফিরে আসবে এবং ক্ষমতায় ফিরবার পরে তিনি কি করবেন সেই আলামতটাও কিন্তু এই সাক্ষাৎকারে দিয়েছেন। নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এই যে এত বড় এত ফ্যাসিস্ট বলা হয়, এত অত্যাচার, এত নির্যাতন, তবুও মানুষ আওয়ামী লীগের কথা বলছে কেন? আমরা বলছি আওয়ামী লীগের কথা কেন? কারণ আওয়ামী লীগ প্রয়োজন। আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সাথে জড়িয়ে থাকা রাজনৈতিক দল। অন্যায় অপকর্মের কথা বলবেন, যদি অন্যায় অপকর্মের কথা বলেন তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থাকবে না। কারণ অপকর্ম, দুর্বৃত্তরা সব রাজনৈতিক দলে ঢুকে বসে থাকে ক্ষমতায় যখন থাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেখানেও দুর্বৃত্ত ঢুকে বসেছিল। নিশ্চয়ই আগামীতে দুর্বৃত্তদের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। আমরা সেই দিনগুলোর অপেক্ষায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।